ইসা খাবেন না? কি হয়েছে? কিছু না, আমার অফিসের এমনিতে অনেক লেট হয়ে গেছে। তুমি থাকো, আমি অফিসে যাই, বিকেলে এসে তোমার সাথে দেখা হবে। আরে চাটা তো আগে শেষ করে যাও। আরে না না, এমনিতে অনেক লেট হয়ে গেছে, আর 1 মিনিটে যদি লেট করে যাই বস অনেক রাগ করবে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা নাও। আরে স্মৃতি, তুই একটু আমার সাথে নিচে চল তো, তোর সাথে কথা আছে। এই তুই আমাকে চা খেতে দিলি না কেন? আসলে স্যার আপনার সাথে আমার জরুরি কিছু কথা ছিল। হ্যাঁ, কি বলবি বল। দেখুন স্যার, কথাটায় কিছু মনে করবেন না। কথাটা শুনতে খারাপ লাগলেও কথাটা সত্য। ম্যাডামের অন্য কোথাও সম্পর্ক আছে। হোয়াট? কি বলছিস তুই এইসব? তুই যার সম্পর্কে কথা বলছিস সে কিন্তু তোর ম্যাডাম, কথাটা মাথায় রাখবি। দেখুন স্যার, আমি বুঝতে পারছি আপনার রাগ করাটা স্বাভাবিক, কিন্তু কথাটা সত্য। প্রত্যেকদিন আপনি অফিসে যাওয়ার পর ম্যাডাম আমাকে বাহিরে পাঠিয়ে দেয়। তারপরে তার বয়ফ্রেন্ডকে ডেকে ঘরের ভিতরে যে কি করে তা আমি জানি না। আমার কথা যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি আজকে অফিসে যেয়েন না, নিজের চোখে সবটা দেখে নেন। আচ্ছা ঠিক আছে, তুই যেহেতু এত করে বলছিস, আমি কিছুক্ষণের জন্য তোর কথা বিশ্বাস করলাম। কিন্তু একটা কথা মাথায় রাখ, তোর কথা যদি মিথ্যা হয় না, তোকে চাকরি থেকে তো বের করে দিবই, সাথে পুলিশে দিয়ে দিবি। ঠিক আছে স্যার, আপনার যা ইচ্ছা তাই করেন, এখন কোথাও লুকিয়ে পড়েন। আচ্ছা স্মৃতি শোন, তুই একটু বাজারে যা, গিয়ে কিছু সবজি কিনে নিয়ে আয়। আজকে সন্ধ্যায় তো স্যারের তার পছন্দের খাবার রান্না করব। ঠিক আছে ম্যাডাম, আমি কাজ শেষ করে বিকালে এনে দিচ্ছি। তোকে কি বললাম আমি? আমার কথা কি শুনতে পারিস না নাকি বুঝতে পারিস না? তোকে বললাম এক্ষুনি যেতে, তার মানে তুই এক্ষুনি যাবি। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি, আপনি বাজারের লিস্টটা লিখে দিন। তোকে আমি আগেই হোয়াটসঅ্যাপ করে দিয়েছি, এখন যা। ঠিক আছে ম্যাডাম। হ্যালো বেবি, কোথায় তুমি? তাড়াতাড়ি আমার বাড়িতে চলে এসো। আমার হাজবেন্ড তো অফিসে চলে গেছে, আর কাজের মেয়েটাকে প্রত্যেক দিনের মতো বাইরে পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি এসো, আমাকে কিন্তু ওয়েট করাবে না। আচ্ছা ঠিক আছে। আরে বেবি, তুমি কোথায় ছিলে এতক্ষণ? আর বইলো না, রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম, এই জন্য একটু দেরি হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, ভিতরে চলো। তোমার হাজবেন্ড চলে আসবে না তো? আগে থেকে কিন্তু সতর্ক থাকা ভালো। আরে পাগল নাকি তুমি? ও তো এখন অফিসে, তুমি নিশ্চিন্তে যেতে পারো। ও আচ্ছা, তাহলে তার বয়ফ্রেন্ড চলে এসেছে। আমি এক্ষুনি স্যারকে ফোন দিয়ে বলছি। স্যার, আমি আপনাকে বলেছিলাম না এই সময় ম্যাডামের নাগর আসে, সে চলে এসেছে। আপনি দেরি করেন না, তাড়াতাড়ি চলে আসেন। আচ্ছা বেবি বলো, কতদিন আমরা একসাথে হইনি? ও আচ্ছা, তাহলে তুমি আমার পিছে এইগুলা করো? তোমার কি একটু লজ্জা করে না এইগুলা করতে? আরে তুমি এখানে কি করো? তুমি না অফিসে গিয়েছিলে? না, আমি অফিসে যাইনি। আমি শুধু অফিসে যাওয়ার নাটক করেছিলাম। আর আমার কাজের মেয়েকে ধন্যবাদ জানাই, ও এইগুলা না বলে তো কিছুই জানতে পারতাম না। আরে ও তো আমাকে আগেই বলেছিল আমি বাইরে যাওয়ার পরে তুমি বাড়িতে কি করো। আরে অপু, তুমি তো বিবাহিত, তারপরে এগুলা কেন করো? দেখো, তুমি ভুল ভাবছো। তুমি যেমনটা ভাবছো আমাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। ব্যাস অপু ব্যাস, আর একটাও ফালতু কথা বলবে না। তোমার কি একটু লজ্জা করে না আমার সামনে দাঁড়িয়ে এসব ফালতু কথা বলতে? এখন আমার কাছে সবকিছু পানির মতো ক্লিয়ার। আমি নিজ চোখে সবকিছু দেখেছি আর নিজ কানে সবকিছু শুনেছি। আরে অপু, আমি তোমার জন্য কি করিনি? আমি তোমাকে ভালোবেসে সবকিছু দিয়েছি, তারপরেও তুমি আমার সাথে এমনটা করলে। ছি, তুমি আমার স্ত্রী, আমি থাকা সত্ত্বেও তুমি কিভাবে বাইরে একটা ছেলের সাথে পরকীয়া করো? এখন আমি চলে যাচ্ছি। সন্ধ্যায় এসে তোমাকে আর তোমার বয়ফ্রেন্ডকে যেন আমার বাসায় আর না দেখি। আর আমি তোমাকে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। যাক বেবি, ভালো হয়েছে, তোমার স্বামী আমাদের দুজনের মাঝখান থেকে সরে গেছে। এই চুপ করো তো। তোমার জন্য আমার স্বামী আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। শুধুমাত্র তোমার জন্য আমি আমার স্বামীর সাথে বেইমানি করেছি। এখন আমি বুঝতে পারছি ও আমাকে কতটা ভালোবাসে। আমি যে কিভাবে ওর সাথে এত বড় একটা প্রতারণা করলাম। এই, তুমি আমার বাসা থেকে এক্ষুনি বের হয়ে যাও। কি হলো, যা বলছি।